করবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, লা রাইবা ফীহি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে? আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ বলছে ধ্বংস হবে, কেউ কি আটকায় রাখতে পারবে? আপনারা তাকায়া দেখেন, এত সুন্দর আসমান, প্রথম আসমানটা বানাইছে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান ইয়াকুত পাথর দিয়া, পঞ্চম আসমানটা মণিমুক্তা দিয়া। এই যে 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ওই আসমানটা একদিন খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা, সেই দিনটা কেমন হবে? লা ইযা জামা'নাহুম, যখন তিনি তাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিন, সেই দিনে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া থাইকা যা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তার প্রতিদান সেই দিন দিয়ে দিবে। কিভাবে দিবে? ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাহার উপর কোনো জুলুম করা হবে না। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ পাক কাহার সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কথা কোন ঠিক কিনা? আরে মরতে হবে। আরে সেই দিন তো অনেক দূরে, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কালীগঞ্জে তোমার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা এত বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখা মাত্রই রক্তগুলা ঠাস ঠাস, রক্তগুলা পানি হয়ে যাবে, আর রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। একা একা মরলে একটা একটা কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। একটা হুকুম মানার জন্য ইসরাফিল সারা জীবন সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। অথচ আমরা কত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি না রে বাবা, কত নাফরমানি করতেছি। অথচ ইসরাফিল আলাইহিস সালাম যার কোনো গুনাহ নাই, ওই ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ কখন বলবে ইসরাফিল তুমি সিংহা ফু দিয়ে দাও, এই সিংহা ফু দেওয়ার কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই সিংহা ফু দেওয়ার পূর্বে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, এত সুন্দর আসমান শেষ হয়ে যাবে। এই যে ছোট্ট একটা পর্দা টানাইছেন, কতগুলা বাঁশ লাগাইছেন, অথচ আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, এত ওজন আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। করেছে? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওই আসমানটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ জমিনটা সুন্দর করে বানাইছে। এই জমিনের মধ্যে দেখবেন রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখা যায়। কালকেও বান্দরবন থেকে আমাকে দাওয়াত করার জন্য এসেছিল, আমি তাদের সঙ্গে দাওয়াতটা দিব কথা বলেছি, কিন্তু রাঙ্গামাটি যাওয়ার পর আমি গাড়ি ফাঁক করে দেখেছি অনেক বড় বড় পাহাড় দেখা যায়। যখন আমি সুনামগঞ্জে গেলাম, ওই জাফলংয়ে গেলাম, অনেক বড় বড় পাহাড় দেখলাম। মেঘমালাগুলো উপর দিক দিয়ে ঘুরতেছে, বৃষ্টির ঝর্ণার মতো পড়তেছে। এখন আমি চিন্তা করলাম, আই থিংকিং অ্যাবাউট দিস পজিশন, আমি সেই অবস্থা নিয়ে চিন্তা করছি আর মনে মনে ভাবতেছি হাই রে, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বড় বড় পাহাড় বানাইছে? এই পাহাড়গুলোর উপরে মানুষে বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষে ঘর বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষের জমিন দিয়ে ফসল ফলাইতে পারে না, কাঠ গাছ উঠলে সেখানেই থাকে। এই বড় বড় পাহাড়গুলো কেন বানাইছে? আবার যখন মদিনায় গেলাম, বদরের প্রান্তরে রওনা দিয়েছি, শত শত পাহাড়গুলো দেখলাম আর মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু আমি মনে মনে ভাবতেছি আর আমার নজরটা কোরআনের সূরা নাবার দিকে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ
আল্লাহ পাহাড় গুলো বানাইছি জমিনকে পেরেক মারার জন্য। এই পাহাড় দিয়া জমিনকে পেরেক মারছি দিকা জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো কিয়ামতের পূর্বে কিভাবে উড়ে যাবে আল্লাহ বলছেন ফাতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। যেই পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মারছে, আপনাদের কালীগঞ্জের ভিতরে দেখবেন অনেক টিনের ঘর আছে, টিনটারে কাঠের উপরে রাইখা স্ক্রুপ মেরে যেন বাতাসে চালটা উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ ওই পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে। যেই দিনে এই পাহাড়গুলো আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন আকাশে উঠতে শুরু করবে তখন শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। আর ওই দিকটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন জমিন যখন কাঁপাকাঁপি শুরু হবে, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের মানুষগুলো কীটপতঙ্গের মতন ছিটকে যাবে। গাজীপুরের মানুষ কথার কথা বলতেছি, আমার দলিল খুঁজছেন না। গাজীপুরের মানুষ টঙ্গী উড়ে যায় পড়বে, টঙ্গীর মানুষ বসুন্ধরা যায় পড়বে, বসুন্ধরার মানুষ চলে যাবে টাঙ্গাইল, টাঙ্গাইলের মানুষ দেশ ছাইরা বিদেশ চলে যাবে। এইভাবে মানুষগুলা চোখের পলকে মা থেকে আলাদা হয়ে যাবে, বোন থেকে আলাদা হয়ে যাবে, সন্তান থেকে মা ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এইভাবে সব যখন উঠতে শুরু করবে তখন জমিনের ভিতরে একটা কম্পন তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা। বন্ধু আমার, ওই জমিন তখন কম্পনে প্রকম্পিত হতে শুরু করবে। আপনি কি মনে করতেছেন এটা সাধারণ জিনিস নাকি? অনেক কঠিন এক ভয়াবহ অবস্থা, এক তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। এত সাদের আসমান থেকে আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত, আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, জমির মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে সব শুরু হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, সবগুলো জমিনের নিচ থেকে বমি করে দিবে। মানুষ স্বর্ণের জন্য এত পাগল, কয়লা খরিদ করার জন্য এখন এত পাগল, স্বর্ণের জন্য এত পাগল। কিয়ামতের ভয়াবহ সময় স্বর্ণ চোখের সামনে টুকরা টুকরা পড়ে থাকবে, বস্তার পর বস্তা, পাহাড়ের পর পাহাড়, টনের মতন টন পড়ে থাকবে। কেউ স্বর্ণের লোভ করবে না। একটাই কথা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? জমিনে সুনামি উঠতেছে কেন? তারকা খুলে পড়তেছে কেন? আসমান ভেঙে যাচ্ছে কেন? পাহাড় উড়ে যাচ্ছে কেন? আমার বাবা গেল কোথায়? আমার মা গেল কোথায়? আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুকদ্দাস, ইয়া ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة عالم الغيب والشهادة وهو الحكيم الخبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন যেই ফেরেশতা সিংহের মধ্যে ফু দিবে, জবান খুলে কোন ফেরেশতার নাম কি? কথা কন না কেন? সেই ফেরেশতার নাম কি?
ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। আল্লাহর হাবিব বলেন ওই দিন যখন জমিনটা কাঁপবে, ওই সময় কোন কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন কোন মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। খুব মনোযোগ। কোন কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে, 6 মাসের বাচ্চা ওই পেটের ভিতর থেকে নিচে ডেলিভারি হয়ে পড়ে যাবে। 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে, এমন ভাবে কম্পন শেয়ার হয়ে যাবে। এই ওয়াজটা এত সহজে বুঝবেন না। আপনার মাকে জিজ্ঞাসা করবেন, আম্মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কেমন লাগছে? মা বলবে আমি তখন জানি না কেমন লাগছে, দাইমারে জিগায়। পাশের বাড়ির মহিলা যখন ডেলিভারির সময় করে ঢুকছে, তারে জিজ্ঞাসা করো মা কি করছে? ওই দাইমা বলবে, ও বাতিজা শুন, তোর মা যখন ডেলিভারিতে ঘরে ছিল, তুই যখন মার পেট থেকে বের হয়েছিলি, তখন তোর মার অনেক হালত ছিল। একবার আমারে বলছে ছুরিটা দাও, জীবনটা শেষ করে দেই। আগে যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট, জিন্দেগিতেও পেটের মধ্যে বাচ্চা ধারণ করতাম না। এক একটা লাথি মাইরা মার ঘুম কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার খাওন কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার চলার স্বাধীনতা কাইরা নিছি। আমার ভাই মেয়র ভাই আমার সামনে বসা জনাব মোহাম্মদ এস.এম. রবিন হোসেন ভাই, ওনারে জিজ্ঞেস করি ভাই মেয়র হয়েছেন কিসের জোরে? আমারে বলবে তাহিরি ভাই আপনি যে জোরে ওয়াজ করেন বক্তা হয়েছেন, আমিও সেই জোরে মেয়র হয়েছি। আমাকে যদি প্রশ্ন করেন আপনি কিসের জোরে বক্তা হয়েছেন, আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে আমি বক্তা। আমার ভাইও বলবে আমার মায়ের দোয়ার কারণে আমি মেয়র। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যদি এক্সট্রা কিছু হতে চান, মার দোয়া ছাড়া হতে পারবেন না। যুবক ভাইয়ের আমার, মার ডেলিভারির সময় মার পেটের মধ্যে লাথি মেরে মারে বেহুশ বানায় ফেলাইছি। এই কালীগঞ্জে এমন ইতিহাস আছে ভাই, কালীগঞ্জের ভিতরে এমন ইতিহাস আছে, মা ডেলিভারির সময় ঘন্টার পর ঘন্টা মৃত্যুর যুদ্ধে পাঞ্জা লড়ছে, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার হাত লড়ে না, পা লড়ে না, নাক দিয়া শ্বাস বের হয় না, মুখ দিয়া শ্বাস বের হয় না। সন্তান ভূমিষ্ঠ হইয়া একদিকে, আর অন্যদিকে মা ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকে মারা গেছে। এই জন্য আমার রাসূল বলেন যারা যেই সমস্ত মহিলা ডেলিভারি কেসে মারা যায়, এদের মরণটা সাধারণ নয়, এদের মর্যাদা আল্লাহ কত বাড়াইয়া দেয়। আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মহিলা যারা ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিনে কম্পনে মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এই জন্য তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি মনে মনে ভাবছিলাম শুধুমাত্র কিছুক্ষণ আলোচনা করব, এখন দেখতেছি সময়টা আরো বেড়ে গিয়েছে। এরপর আমি বলে দিয়ে যাই, আব্বা তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, তাইলে কোনোদিন আপনার মা বাবারে কষ্ট দিয়েন না। যেই পিশাব কইবা মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবা, তোমার মত শ্রোতা তাহিরির দরকার নাই। কারণ মায়ের দুয়ার দ্বারা মাস্টার্স পাস লাগে না, এলএলবি পাস লাগে না, কামেল পাস লাগে না। মার দোয়া থাকলে একটা রিকশাওয়ালাও ওলি হইয়া যেতে পারি। কেন? কারণ পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাবা নাই তো, বাপটা নাই দিককে হাজার লোকের সামনে বাপের জন্য দোয়া চাইতেছি। এই বাপ যার ঘরের মধ্যে নাই, তার ঘরে মনে রাখবেন সিদ্ধান্ত নেওয়ার কোনো মানুষ নাই।
আরে বাপটা থাকা অবস্থায় বাপটা চিন্তা করে একটা সিদ্ধান্ত দিছে 20 বছর কেনা 100 বছর টিকবে, কিন্তু আজকে বাপটা চলে যাওয়ার পরে আমরা যে ডালটা ধরি এই ডালটাই ভাঙ্গিয়া পড়ি। পৃথিবীতে বাবা একটা বট গাছ, মা একটা মমতার চাদর। কথা বলে ঠিক। এখানে অনেক অ্যামাজিং ফিগার আসছে, যুবক পোলাপান, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, শুনেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে টাকা থাকলেই মনে শান্তি নাই, বাপ মা থাকলে গাছতলায় বসে শুটকির ভর্তা দিয়ে খাইলেও শান্তি পাওয়া যায়। কথা কম ঠিক কিনা? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে বাবা, আল্লাহর ইবাদত না করলে শাস্তি, নবীর মহব্বত না করলে শাস্তি, মা বাবার খেদমত না করলে শাস্তি, আউলিয়া কেরামকে না মানলে শাস্তি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, অনেক ছেলেদের অনেক মেয়েদের গায়ের মধ্যে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ না কেন? আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিগুলোকে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ও বন্ধু, এরা হলো দুনিয়া ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে, হাসতে হাসতে মার কলিজা ভাঙিয়া খান খান করে ফেলাইছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, এই জন্য হাসরের ময়দানে এদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরাইয়া দেওয়া হয়েছে। আর একদল মানুষের জন্য জাহান্নামের ওই যে এই যে এমন একটা বিছানা করে দেওয়া হয়েছে। এই দুনিয়া যারা স্বর্ণের যাকাত দেয় না, হাসরের ময়দানে স্বর্ণগুলো জাহান্নামের আগুন দিয়ে আংরা বানাইবো, আংরা বানাইয়া বিছায়া শোয়াইবো, এটার উপরে মানুষ গোলারে ফালাইয়া পুরাইবো। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এমনি বৃষ্টি বন্ধ হইছে। ওয়াজ তো এতগুলো, কতগুলো করব? ওয়াজ তো এতগুলো,
আজকে দোয়া করবো আমরা একসাথে, আজকে তওবা করে দোয়া করবো, ইস্তেগফার করে দোয়া করবো। আল্লাহ যেন এই 2টা দিনের ভিতরে যেন পৃথিবীটা, এই বাংলাদেশটা ঠান্ডা করে দেয়। আমিন কর, ইনশাআল্লাহ কর না কেন? আপনি কি মনে করেন সব এখানে সাধারণ বান্দা আসছে? এখানে ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর ওলি বসে আছে, কথা কোন ঠিক না বেঠে? কারণ 40 জন লোক যেখানে আল্লাহ রাসূলের প্রেমে কথা বলে, সেই জায়গার ভিতরে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, ওই হাতের দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়, কথা কোন ঠিক না? এই বিশ্বাস রাখতে হবে বাবা, কথা কর না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। হাসরের ময়দানে কাহার চেহারা নূরে আলোকিত হবে, সুবহানাল্লাহ। আবার বলছে ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সুন্দর হবে কার চেহারা? যারা আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা নবীকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা ওলি আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুন্দর হবে কার চেহারা? যারা যাকাত দেয়, যারা ইবাদত করে, যারা সুহবতে যায়, যারা জিকির করে, যারা হক কথা বলে, যারা হালাল খায়, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরে বাবা শুনেন, কথাই তো কথা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, কালো হবে কার চেহারা? ওই যে স্বর্ণের যাকাত না দিলে, স্বর্ণের জাহান্নামের মধ্যে এমন ভাবে ফুরাইবো, ফুরায় নিচে বিছনা বানাইবো। ওই স্বর্ণ যে বানায় কি কো বাবা? স্বর্ণাকার। আর কোন নাম আছে? বান্যা, বান্যা, বান্যা এরকম না? ওই যে মানে স্বর্ণ যে কাটে ওটা অনেক সব তুই একটা শিল বলে, শিল তো চুল কাটে, দেশটা লাগবে বুঝলি? আচ্ছা বুঝছিস, স্বর্ণ যে বানাচ্ছেন না তোর গুল ধরে নাকের জিনিসটা সেপটা বানা, নাকের জিনিস নাকের নাক ছবি স্বর্ণাকার এইরকম যা জহুরি না চিনলে চুপ থাক। মুরব্বীরা আছে না? আমরা চাই যে মুরব্বীদের আগে যেটা করতে এটার মাসের একদম চাই। আমাদের অতীত ইতিহাস, এটা বাংলাদেশের ঐতিহ্য, কথা কোন ঠিক না বেড়ে? আমি আমাকে যদি কেউ বলে যে জুল দেন, আমি জুল আমি সৌরা দেন, এটা ভালো লাগে বলে। তরকারি দেন, আমি সানুন দেন, ঠিক আছে? লবণ দেন, আমি নুন দেন। এটি বাঙালির ঐতিহ্য। মারহাবা জোরে কন। এত শুদ্ধ মারা লাগতো না। যেদিন থেকে শুদ্ধ ঢুকছে এদিন থেকে ওই মা বাঙ্গা গরু ঢুকছে আর ফুলা 3 তলার উপরে ঢুকছে। অত শুদ্ধ ভাষা আমার সামনে কোন লাগতো না, কথা কোন ঠিক না? ঠিক। ঈদের দিন ঈদে আসলে বউর কাপড়টা ভাষা যাচ্ছে না, আর মার শাড়ি হলো 150, আর ফাতলা হাঞ্জা ফাতলা কাপড়টা এক দোয়া দিলে পুরা লুচু নিয়ে যাবে, কথা কোন ঠিক না? বেটে এগুলা চলবে না, কথা কোন? বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি, যদি আবার কেউ থাকে। আবার বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব গাজীপুর থেকে লাল শাড়ি কিনা দিবি যত। কিরে বলবান ঠিক আছে নি? বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানেন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন একটা গেলে 3টা আইব, চিন্তা করিস না। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। যাকে দিকে দেখতাম না, অনেক কথা কথা লয়ে আসলাম আজকে কালীগঞ্জের ভিতরে, আর মানুষের কথা হুনতে হুনতে মাথার একবার আউলে গেছে গাছকা। অথচ আইসা দেখতেছি পুরো আমরা ঘরের বাড়ির মতন। কান কথা আছে বিশ্বাস করেন না, বুঝছেন নি? কইছে আইলে ধরবো, স্টেজে ধরে লেবো, ঢুকে দিত না, কত কথা আছে, কত কথা যে আমার কইছো। তখন আয়া দেখতেছি যে এটা হুমুক ধর আর এটা পিস ধর, মনে হয় আমরা একই এলাকার বাসিন্দা, কথা কোন ঠিক না? বেটে তা আমি কিন্তু শুদ্ধ ভাষা আজকে বলতেছি না, আজকে সব লোকাল ভাষা বলতেছি। আপনি যে যাই কোক না কিনলে যে ফিসাব কইব, মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব। এটা ফিসাব না, এটা সকাল বেলার পেশাব, কথা কোন? আমার ফুলা ভান্ডি করে হাত দিলে কো সেই দিন মা বাবার অবৈধ সন্তান যারা,
তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা যাকাত দেয় না এদের চেহারা কালো হয়ে যাবে। যারা সুদ খায় এদের চেহারা কালো হয়ে যাবে। এলাকা তো সুদখোর নাই, আর আছে সব জায়গা কম আর বেশি আর কি, কিন্তু তুলনামূলক কম। কিন্তু কষ্ট লাগে যখন সুদ করে মসজিদের সভাপতি বানাই দেয়। বন্ধকো দইরা একটা দিতাম রে বাবা। একটা শুনেন, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। 10 টাকা বেতন দেনা 20 টাকার জারি মারে ইমাম সাহেব রে। মরজি ইমাম সাহেব বুঝি ফালাই না, হেদি মাটি কাটলো 30,000 টাকা রুজি করতে পারবো, হেদি সিন্ডি চালালে 50,000 টাকা রুজি করতে পারবো। ইমামতি করে কেন? মেহরাবটা পাহারা দেওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? এটারে মনে করি না যে হ্যাঁ পেট বাঁচাতে ফারানের দিকে পড়ে দিছে না। এরা তো ধর্মরে ভালোবাসে, এরা তো মেহরাবকে ভালোবাসে। এই মেহরাবে তো দিন প্রতিষ্ঠিত করার যে অস্ত্রগুলো এখানে রাখতো, এখানে সামনে রেখে নামাজ পড়তে, এটার নাম হলো মেহরাব। ইসমে আলার সিগা, ইসমে আলা, অস্ত্র রাখার জায়গা। কথা কোন ঠিক কিনা? যাক, এদিকে গেলে বলবেন যে আমি লেখাপড়া জানি না, থাকিতে কইতাম না। দেন বুঝছস না ভূত, এরা জানে না তো, এরা তো আন্তাজ নাই। আন্তাজ হইব হইব, সময় মতো হইবটি হই। মারহাবা জোরে কোন। এখন বাবা আমি বলছিলাম যাকাত না দিলে বৃষ্টি কি চলে না? বন্ধ। এখন থেকে আমরা যে যতটুকু যাকাত আইছে আল্লাহর রাস্তায় যাকাত দিবেন নি। যাকাত কি গরিবের প্রতি করুণা, দয়া? বরং গরিবের অধিকার আপনার টাকার উপরে। আপনি গরিবের যাকাত দিলে আপনার মালটা পবিত্র হয়, না দিলে মালটা অপবিত্র থাকে। এই যাকাত না দেওয়ার কারণে এইগুলো বিছানা হবে, হাসরের মাঠে স্বর্ণগুলো বিছানা হবে। আপনি এভাবে পরে থাকবেন, এখানে স্বর্ণ, আগুন, আগুনের স্বর্ণ, এখানে দিবে আগুনের আংরা, এইভাবে দিয়ে দিয়ে আপনাকে শাস্তি দিবে। আমার যুবক ভাইয়েরা, এই জন্য যাকাত দিতে হবে। আপনাকে হারাম খাবেন না। যদি হারাম খান তাইলে ওই যে ওয়াতাসওয়াদ্দু ওযু, সেই দিন চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কেন হবে? এটার একটা কারণ আছে। কি? কাইফা আম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত ওযুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। কারণ তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে অস্বীকার করতা না, এই জন্যই তো তোমার চেহারা কালো হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? আবার বলতেছেন ওয়ালা ইউকবালু মিনহু ওয়ালা ইউকবালু মিনহা শাফা, সেই হাসরের মাঠে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কারোর কাছ থেকে বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তারা সাহায্য প্রাপ্ত হবে না। সেই দিন মানুষ 50,000 বছর তীব্র গরম আর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথায় বিচার শুরু হবে না। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বললেন, হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে আমি সেই দিন পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি পুলসিরাতের গুড়াই পাবে। এরপরে এখানে যদি আপনাকে না পাই, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানেও না পাই কোথায় পাবো? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি হাউজে কাউসারে গুড়াই পাবে। ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই তাহলে পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে মিজানের পাল্লাই পাবে। আপনি বুঝেন না নবীর ঠিকানা তিনটার দাম কত? পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে, আর মিজানের পাল্লা টান দেওয়া হবে পাপ আর পুণ্যের হিসাব করার জন্য। আর তৃষ্ণার্তের অবস্থায় পানি পান করিয়ে আপনার তৃষ্ণা দূর করবে। তো এই তিনটা জায়গার দাম কম না বেশি? গুরুত্ব আছে না নাই? এই তিন জায়গায় নবী থাকবেন। হাউজে কাউসারটা কি জিনিস? মানুষ যখন নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আযমে নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম, এর মধ্যে এক শ্রেণী হলো কে জানেন? এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ পাক আরশে আযমে নিচে ছায়া দিবেন। 2 নম্বর হলো যারা নামাজের জন্য দিওয়ানা, তাদেরকে আরশে আযমে নিচে ছায়া দিবেন। যারা জিকির শুনলে পাগল হয় এদেরকে আরশে আযমে নিচে ছায়া দিবেন। যাদের বাজারে মন টিকে না, মসজিদে যাদের মন টিকে, এদেরকে আল্লাহ হাসরের মাঠে আরশে আযমে নিচে ছায়া দিবেন। চিৎকার বাইরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কি?
আচ্ছা আচ্ছা, মেহেদী হাসান ভাই না, মাশাআল্লাহ, একটু বসা বসা প্লিজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সভাপতি জনাব এস এম রবিন কই সরি জনাব অ্যাডভোকেট আশরাফি মেহেদী হাসান সাহেব ভাই এসছেন, আমি অনেক খুশি হইলাম, আমাদের গ্যাপটা পূরণ হয়েছে। মারহাবা জোরে কোন। আমি সবার নাম শুরুতেই পড়ছি, কারণ আমার একটা অভ্যাস আছে, আমার মন চাই সবার নামটা পড়তে। কেন? অত্যন্ত অনারেবল পার্সন গুলো থাকে, ওনারা আমাকে যেভাবে ব্যাখ্যা করে কথা বলে, আমি তো তাদেরকে স্মরণটা করা দরকার। আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। প্লিজ একটু বসুন। থ্যাংক ইউ। আচ্ছা ভাই আপনারা বসেন একটু। আলহামদুলিল্লাহ জোরে বলুন। আচ্ছা আপনারা কি চান না এই কালীগঞ্জের মাহফিলটা সারা বছর চলুক? চান কি চান না? আপনারা কি চান না? যে আমি তো চেয়েছিলাম যে প্যান্ডেল ছাড়া মনে হয় মাহফিলটা করবে, প্যান্ডেল যে দিবে আমি প্রস্তুত ছিলাম না। ও আচ্ছা, আমাদের প্রথম দিনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আমজাদ হোসেন স্বপন ভাই আসছেন। ও আচ্ছা আচ্ছা, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান না কালীগঞ্জ উপজেলা। আলহামদুলিল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। মারহাবা কোন, আরো জোরে বলুন না মারহাবা কোন। তাইলে এখন আসেন হাসরের মাঠে। এই যুবকরা, যুবকরা আছে? আমার যুবকগুলো আসো। তাইলে আজকে তোমাদেরকে নিয়ে আমার কিছু কথা হবে এখন 5 মিনিট। অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এবং আর একটা কথা বলবো অনুরোধ করে, যতদিন বাঁচবেন ততদিন নেশা করতে পারবেন না। ইনশাল্লাহ কর না কেন? মাগরিবের আগে কিছু আছে, বাবা ট্যাবলেট খাইছে, খায়া পাল চকলেট মুখে দিয়েছে, যাতে পাবলিকের দর্দ না পারে। চালাকি কইরো না, তুমি যাই করো গোপনে কিংবা উপনে, সব কিরামান কাতিমিন লিখতেছে। কথা কোন ঠিক না বেঠিক? জাররা জাররা পরিমাণ হিসাব হবে। এখন জবান খুলে বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলবেন বন্ধ। বন্ধ। নেশা, নেশা, একবার নেশা বলে বন্ধ না কইবা তুমি? আরে পাগলা, আপনি বলবেন বন্ধ। নেশা, নেশা বন্ধ। ইয়াবা বন্ধ। ফেন্সি বন্ধ। গাঞ্জা বন্ধ। সুদ বন্ধ। ঘুষ বন্ধ। চুরি বন্ধ। ডাকাতি বন্ধ। মুনাফিকি বন্ধ। চুগলখুরি বন্ধ। চুগলখুর কিন্তু ধরতে পারতেন না, এটা অনেক ডেঞ্জারাস। এটা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। কেমন সূক্ষ্ম? এটা গ্রামের নাম কোনটা দি ভাই? রানীগাঁও, বালিগাঁও, বালিগাঁও। এইটার নাম কি? দরিশম। এই নামটা কন্যাত কেন দিলে? না এটা তো ঠিক হয়েছে না। আমি যতক্ষণ কয়েকবার নাম দিলাম বলে দরিশম নাকি দরিশম, এই নামটা দরকার ছিল আমার। যাক অসুবিধা নেই, কালীগঞ্জ স্কুল তো পরিচিত, ঠিক না? দরিশম। আর এলাকা বালিগাঁও। বালিগাঁও থেকে ছেলে পক্ষ থেকে লোক আসছে এলাকাতে মেয়ে দেখার জন্য। তখন দেখার পরে আমরা দেখবেন এলাকাতে মেয়ে দেখতে আসলে পাশের বাড়ির ঘরে জিজ্ঞাসা করে, কি গো এমকের মেয়েটা কেমন? পরে ওই লোকটা জিজ্ঞাসা করছে, কি গো মানিক মেয়ের তো আমার ছেলের যে নিতাম চাই, এখন এই মেয়েটা কেমন? তখন ওই পাশের ঘরের লোকটা কইতেছে, মেয়েটা কোরআন তেলাওয়াত করে। মারহাবা কোন না? রিপোর্টটা কি ভালো না খারাপ? মেয়েটা পর্দা করে চলে। ভালো না খারাপ? মেয়েটা বেপর্দা চলে না, জোরে কোনো কথা কয় না, এবং কোনোদিন দেখছি না মানুষের সাথে ঝগড়া করতে। একবারে 98% ভালো সাপোর্ট দিয়া লাস্ট টিকিট আপনি জানেননি, ও সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয়। এইটা হইলো চুগলখোর, মানে ভয়ঙ্কর সমস্যা। আপনি জীবনও ধরতেন না, একবার জীবনও ধরার কোনো রাস্তাই নাই। ওকে পুরো 99% ওকে রিপোর্ট। এমন একটা বীজ ঢুকাই দিব পুরো আপনার গজব করে লাইব। দেখবেন আপনার মেয়েটা যদি 1000 বার ভালো পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পা, সারা দুনিয়ার মানুষ স্কুলের স্যাররা তাকে ফেয়ারওয়েল দেয়, উপহার দেয়, ক্রেশ দেয়, আর গড়ের লোকের গড়েরটা নকল করে নামাজ করছে। এরা ভয়ঙ্কর হয়। এই জন্য রাসূল বলছেন, আমি কবরে দেখছি 2 শ্রেণীর মানুষের আযাব বেশি হয়। একটা হলো চুগলখোর, আর একটা হলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এদের কবরে বেশিরভাগ আযাব হয়। কথা কোন ঠিক কিনা? এই চুগলখোররা হাসতে হাসতে চুগলখুরি করে, এই জন্য এদের শাস্তি কবরে আসে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব না, আর মা বাপরে কখনো কষ্ট দিব এবং হারাম খাবো। এই জন্য রাসূল বলছেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বরে আনছে আদেল, ন্যায় বিচারক। ন্যায় বিচার দরকার আছে না নাই?
ন্যায় বিচার করতে পারলে হাসর মাঠে লাভ আছে না নাই? খবরদার ন্যায় বিচার করবেন। 2 নম্বর, মসজিদের প্রতি আর নামাজের প্রতি যার মনটা দিবানা। কিছু লোক আছে বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার ফেল তাকায়, আছে কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে আর বের হইতে মন চায় না। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। আর 4 নম্বর হলো, যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, এই লোকগুলাকে বাছাই করে করে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 4 নম্বর হলো, তার সামনে গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে নাই, আল্লাহ পাক তাদেরকে আরশে আজিম। এই ছেলে, এই ছেলেরা, এই এখন আসল কথা কইতেছি তো, কইতে লাগছে হন। মুরব্বিরে গেলে জাগগারা, মুরব্বি মানুষ কষ্ট হইব। ছেলেরা কেউ যাবা না দোয়া না কইরা, কথা কোন ঠিক কিনা বলেন? আর আমি যে ওয়াজ করতেছি কোন ফাঁকি ঝুঁকি করে ওয়াজ করতেছি? আমি আমার জীবনটা লুটাই ওয়াজ করতেছি। কি লাগা? রাত্র গভীর হইছে, কোন দিন কোন সময় আপনারা আবার উঠতে যান গা। তবে একটা কথা কই, ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন না আজকে? কারা কারা দোয়া না কইরা যাবেন গা, হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই থাকবো না। এখন যেটা উঠতে যাবো গা, ইডই হিডা। যদি উঠতে জায়গা মুরব্বি উঠলে সমস্যা না, ফুলাফান উঠলে মনে করুন যে ইসরায়েলের দালাল, কথা কোন ঠিক না? বেরে এত ওয়াদা করছে দোয়া করে যাবো, কথা কোন ঠিক কিনা? এখন মুরব্বি বাদে যেটা উঠবো এটা জাতা মারা ধরবেন, বাকিটা আমি বুঝুন। এটা দেন, হ্যাঁ আচ্ছা, মাধ্যম বলতেছি, এখানে আমার কাছে কিছু অপশন আসছে। এই মুরব্বী আব্বা, আপনি কথা কেন না, বাবা কথা কেন না, বাবা এখানে আমার কাছে আসছে। আপনারা যে জবান খুলে বলেন, হাসরের ময়দানে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিবেন কে? হাসরের মাঠে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু উতা ওয়াশফাতু শাফা, হে নবী আপনি মাথা মোবারক তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন আপনার উম্মতের জন্য, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি, তো কি নিয়ে উঠমু? একটাই কথা, যদি আমল কবুল না হয়, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি হলো আল্লাহ রাসূল, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কথা বলেন ঠিক কি না? এখানে আমারে বলতেছেন, হুজুর আপনারা তো ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন, ঠিক না? তাই আর কেউ উঠার ভয় আমার নাই। এখন আপনারা সবাই এইভাবে হাত, এটা কি ওই কেমনে দেয়, লোক পাঠাবেন নাকি? ও আচ্ছা, হাত তোলেন এইভাবে, আমার মতো আঙ্গুলটা এমন করেন, এরকম 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 এরকম, এই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন না, যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন ততটুকু দিবেন। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, 2 লক্ষ টাকা উঠবে। যে 1000 মানুষ হয়েছেন আপনি আজকে, যদি মাত্র 100 করে টাকা দেন, 2 লক্ষ টাকা উঠবে। কিপটামি করবেন না। কেউ যদি 10,000 নিয়ে আসেন দিবেন, কেউ 5,000 নগদ নিয়ে আসলে দিবেন, কেউ 2,000 আনলে দিবেন, কিন্তু কেউ উঠবে না, কারণ ওয়াদা করেছেন, কথা কোন ঠিক কিনা? আপনারা কি লোক আছে? সব লাল ব্যাগ বানাই দেন, সুন্দর করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। একটা শ্রাবন্তী কসমেটিক্স এন্ড গিফটস স্টোর থেকে আমার জন্য একটা উপহার নিয়ে আসছে, আমি ধন্যবাদ জানাই। মারহাবা। খুলতে পারি না তো, কে দিছি এটা? ও ভালোই, এই যে আমি প্রার্থী আপনার সাথে পরিচয়। ও জাফর ভাই না? জি। শামসুল হুদা রিপন ভাই, তালামার্কা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী না? জি জি। হ্যাঁ, আমান জাদ্দা ওয়াজাদ আপনি চেষ্টা করে যান, আমরা দোয়া করি ফায়সালা উপর থেকে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা খোলো, এটা খোলো। কেউ কিন্তু উঠবেন না, সবাই আমার সাথে আমার নিজের হাতের লেখা গজলটা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের
तराने वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুল গেতে